স্মৃতি তো মস্তিষ্কে শুধু নয়, মধ্যরাত্রে তুমি ছিলে, এখনো রয়েছ মনে হয়। অবিকল চোখের মতন আমার সমগ্র ত্বক তীব্র মোহময়। পুনর্বার স্পর্শ সচেতন, তোমার প্রখর পাঞ্জাটি আমার শরীরে জ্বলে অন্ধকারে, দগ্ধ শেষ দেশলাইয়ের কাঠি। শুনলেন একটি কবিতা স্মৃতি, কবি মার্গারেট অ্যাটউড। আরেকটি কবিতা মেয়েটি এড়িয়ে চলতে চায় তাকে। আমি নিজেকে বদলাতে পারি বেশি সহজে, তোমাকে বদল করার চেয়ে আমি বলকুল গজিয়ে গুল্ম হয়ে যেতে পারি, কিংবা সময়টা পিছিয়ে নিয়ে হতে পারি সেই নারীর ছবি, গুহার ধুলো বালিতে গড়াগড়ি কিংবা ডুবে যাওয়া পূর্ণগর্ভ বোট। মুখোমুখি হতে পারি এক ফোঁটা পুঁতির বা একটা ঢিবির উইপোকাদের রানীর, কিংবা আরও ভালো গতিটা বাড়িয়ে নিয়ে নিজেকে লুকিয়ে ফেলতে পারি বৃদ্ধাদের বেগুনি শিরা বের করা মুঠোর গাটে গাটে বেতোয়ার ভদ্রলোক হয়ে। অথবা আরেকটু প্যাচ কষে নিজের হৃৎপিণ্ডটা মুঠোয় চেপে ধরে লুটিয়ে পড়তেই পারি তোমার বিছানায়, আর মন কেমনের চাদরটা টেনে দিতে পারি আমার নিভে আসা বিদায়ী হাসির ওপরে, যেটাতে সুবিধে নেই কিন্তু সমাপ্তি আছে। শুনলেন মেয়েটি এড়িয়ে চলতে চায় তাকে, কবি মার্গারেট অ্যাটউডের কবিতা মেয়েটি এড়িয়ে চলতে চায় তাকে। আরেকটি কবিতা ওরা আকাশপথের যাত্রী। অন্য একটা কামরা এ মাসে আরও খারাপ, যেখানে তোমার মুন্ডু শুদ্ধ ধরখানা আর আমার ধর শুদ্ধ মুন্ডুটা অল্পক্ষণের জন্য পাশাপাশি হয়। আমি চাই প্রশ্ন আর তুমি চাও কেবলই উত্তর, কিন্তু বাড়িটা ক্রমশই তেতে উঠছে। সময় বেশি নেই এবং সময় আর যথেষ্ট দ্রুত নয় আমাদের পক্ষে। বাড়িটা হুশ করে মিলিয়ে যায়, আমরা পথভ্রষ্ট হই, আমরা বিচ্ছিন্ন, আমরা উৎক্ষিপ্ত হই। পরস্পরের দিকে শব্দের গতিতে সব কিছু গর্জে ওঠে। আমাদের সংঘর্ষ হয় দৃষ্টিহীনভাবে, পড়ে যেতে থাকি আমাদের টুকরোগুলো দুর্ঘটনার মতো গোল পাকিয়ে এই ঘরের মেঝেতে আছড়ে পড়ে ছিন্ন ভিন্ন রূপলি কুয়াশা। শুনলেন একটি কবিতা ওরা আকাশপথের যাত্রী, কবি মার্গারেট অ্যাটউড। কানাডার শ্রেষ্ঠ লেখকদের মধ্যে একজন শ্রীমতী মার্গারেট অ্যাটউডের কবিতাগুচ্ছ মধ্যে কয়েকটি কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। কবি নবনীতা দেবসেনের সারা পৃথিবীর কবিতা গ্রন্থে থেকে এই কবিতাগুলো আমি পেয়েছি। আচ্ছা, আরেকটি কবিতা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনাটা ঘটে গেছে, জাহাজটা ভেঙে গেছে, ইঞ্জিন বিকল হয়েছে, অন্যদের কাছ থেকে বিচ্ছিন্ন, আমরা বালিয়াড়িতে একা, সমুদ্র জমে যাওয়া তুষার। আমার মনে আছে আমাকে কি কি করতে হবে বেঁচে থাকার জন্যে। আমার সম্পত্তির একটা হিসেব করি, বেশিরভাগই অকাজের। আমি জানি এখন আমার উচিত আশ্রয়ের গর্ত খোঁড়া, সিন্ধু সারস শিকার করে এনে তাদের পালক দিয়ে পোশাক বানানো উচিত। ফণি মনসার শিরাগুলো কেটে ফেলে জলের বদলে শেকড় চিবিয়ে বরফ আঁচড়ে বলকলের শৈবালের খোঁজ করা উচিত। কিন্তু আমি বিশ্রাম করছি এখানে, নিজেকে বাঁচাতে অক্ষম, মুখের মধ্যে নোনা স্বাদ, সেই সত্যটা যে তুমি আমাকে বাঁচাবে না। আমাদের নিজেদের মরীচিকা দেখে হাতে হাত মুখে হাসি সাদা মরুভূমিতে ক্রমশ বিলীয়মান। আমি স্পর্শ করি, তোমাকে চাদরটা সমান করে দিই, তুমি পাশ ফেরো, বিছানায় নরম সূর্য পর্দার ভিতর দিয়ে চলে আসে। আমাদের মধ্যে কোনজন বাঁচবে? দুজনের মধ্যে শেষ পর্যন্ত বেঁচে থাকবে কোনজন? শুনলেন বর্তমানে কানাডার শ্রেষ্ঠ লেখকদের মধ্যে একজন শ্রীমতী মার্গারেট অ্যাটউডের কবিতাগুচ্ছ নবনীতা দেবসেনের অনুবাদ থেকে নেওয়া।
দমনিতা দেবসেন অনুবাদ করেছেন কবিতাগুলো তো বাংলায়। সেখান থেকে সারা পৃথিবীর কবিতা নামক একটি গ্রন্থে নবনীতা দেবসেন অনুবাদ করেছেন। সেখান থেকে কবিতা নিয়ে আমি পাঠ করে শোনালাম। আমি মৌমিতা পাল, কবিতা পাঠে। নমস্কার।